আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন এবং সবাই বক্তব্য বিবৃতিতে এটাই স্বাভাবিক। আপনারা তো দেশের জন্য রাজনীতি করেন, দেশের কথা ভাবেন, দেশের মঙ্গল কামনা করেন, এই বিশ্বাস আমাদের আছে। আমরাও জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওয়াদা দিয়েছেন। তো সবাই মিলে সবাই দেয়ার ইজ এ কনভার্জেন্স ইন দ্য অবজেক্টিভস। আপনারা জানেন, যেহেতু অনেকদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, যে নির্বাচনের পূর্বে একটা এই ধরনের বিভিন্ন অংশীজনের সাথে আলোচনার একটা ব্যবস্থা করা হয়ে থাকে। তারই অংশ হিসাবে রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়। তার মানে এই নয় যে আমাদের কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দায়িত্ব নিয়েছি একটা আইনের অধীনে, বিদ্যমান আইনের অধীনে 2024 সালের 24শে নভেম্বর আমরা শপথ নিয়েছি একটা আইনের অধীনে। তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অবশ্য আমাদের আলাপ আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে দেখা করেছে, অনেক বিস্তারিত আলোচনা হয়েছে অবশ্য। Not as part of the regular consultation that is undertaken before the national election, of course. তা আমরা এই প্রোগ্রামটা একটু পিছিয়ে পড়েছে এই কারণে যে, এক নম্বর হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমাদের পক্ষ হয়ে অনেক অংশীজনের সাথে আলোচনা করেছে। ঐকমত্য কমিশন ব্যাপক সময়, বিস্তারিত সময় ধরে আপনাদের সাথে আলোচনা করেছেন বিভিন্ন কিছু বিষয় নিয়ে। তা আমাদের দায়িত্বটা অনেকাংশে হালকা হয়েছে ওনাদের এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে। আর আমাদের জাতীয় নেতৃবৃন্দ অনেকেই ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন। আমরা প্যারালেল আরেকটা আলোচনা চালাতে চাইনি, যেহেতু একটা আলোচনা চলমান ছিল নানা বিষয়ে, আপনারা জানেন। আমরা চাইনি, আমরা মনে করেছি যে ওইটা একটা শেষ হোক, তারপরে আমরা আমাদের আলোচনাটা সারব। এই আলোচনার মধ্যে এজেন্ডাগুলো আপনারা শুনলেন। মূলত আলোচনাটা কিন্তু অনেক উদ্দেশ্য থাকলেও মূল উদ্দেশ্য আমাদের দুটো। একটা হচ্ছে যে আমরা একটা আচরণবিধি ফাইনাল চূড়ান্ত করেছি, একটা ফাইনাল অ্যাপ্রুভ হয়েছে, অনুমোদিত আচরণবিধি। ভেরি রিসেন্টলি আমরা 3 তারিখে, বোধহয় নভেম্বর 3 তারিখে আমরা ওই অনুমোদন পেয়েছি, ওই SRO নাম্বার পেয়েছি। এটার পরিপালন নিয়ে একটু আলোচনা করা, আর দ্বিতীয়ত আপনাদের সহযোগিতা চাওয়া। আপনারা সবাই, শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন এবং সবাই বক্তব্য বিবৃতিতে এটাই স্বাভাবিক। আপনারা তো দেশের জন্য রাজনীতি করেন, দেশের কথা ভাবেন, দেশের মঙ্গল কামনা করেন, এই বিশ্বাস আমাদের আছে। আমরাও জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওয়াদা দিয়েছেন। তো সবাই মিলে দেয়ার ইজ এ কনভার্জেন্স ইন দ্য অবজেক্টিভস অ্যারাউন্ড দি ন্যাশনাল ইলেকশন। সুতরাং আমাদের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু এক। এই আচরণবিধিটা খসড়া যখন আমরা করি, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ এখানে ইনকর্পোরেট করেছি। সংস্কার কমিশনের সুপারিশ অনেক এখানে ইনকর্পোরেট করেছি। তারপরে আমরা এই ড্রাফটটা আমাদের ওয়েবসাইটে দিয়েছিলাম, ওয়েবসাইটে রেখেছিলাম এবং জনগণের মতামত চেয়েছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে তাদের মতামত দিয়েছে, বিভিন্ন অন্যান্য সংস্থাও আমার বিভিন্ন লিখিতভাবে মতামত দিয়েছে। এই মতামতগুলো পর্যালোচনা করে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মতামত পর্যালোচনা করে এটা আমরা চূড়ান্ত করেছি। চূড়ান্ত এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
কারণ আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রোলটা প্লে করবেন, এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা। আর একটা বিষয় যে নির্বাচন তো ভোটারদেরকে নিয়ে নির্বাচন, যেহেতু আমরা সবাই জানি যে আমাদের দেশের ভোটাররা একটু ভোট বিমুখ হয়ে গেছিল গত 10-15 বছরে, ভোট কেন্দ্র বিমুখ, আসতে চায় না, চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো, আর গিয়ে বা লাগতি ফলাফলটা তো জানা আছে যে ডিসাইডেড, এই ধরনের একটা মানসিকতা গ্রহণ করেছিল। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জাতীয় নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করণে একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। আর আপনাদের দলীয় যারা ক্যান্ডিডেট থাকবেন তারা যাতে আচরণবিধিটা পরিপালন করেন, সেটা একটু আপনারা এখানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি আমরা আচরণবিধি মানি, আমরা অতীতে এরকম 2-3টা নির্বাচন দেখেছি কেয়ারটেকার আমলে, দলগুলো কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চাইতেও বড় ফ্যাক্টর হচ্ছে, বড় ভূমিকা হচ্ছে রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটদের এই আচরণবিধি পরিপালনের।